হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি এখন যাচ্ছি কলেজে। তোমরা তো দেখে বুঝতেই পারছো ড্রেস দেখে। তো আমি এই ভিডিওটা বাড়ি থেকে শুরু করতে পারিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিলো। তো তাদের করে স্নান করে ভাত খেয়ে চলে যাচ্ছি কলেজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. কলেজে ক্লাস করে বেরিয়ে পড়েছি। আমি আর ভিডিওটা করতে পারিনি। তো চলো এখন একটা জায়গায় যাবো, তোমরা দেখতে যাবো কোথায় যাই। তো এখন টমটমে বসেছি আর টমটম দিয়ে যাব বিশালে চলে এসেছি। আর বিশালে এসে লিফট করে যাবো ভাবছিলাম ফুড কাউন্টারে। তো ফুড কাউন্টারে না গিয়ে এখানে থালা বাসনের যে ফ্লোরটা সেখানে চলে এসেছি। আর লিফটটা এতটা আস্তে আস্তে চলছিল, ভাবছিলাম আমি নষ্টনী হয়ে গেছে নাকি। লিফটে যারা ছিলাম ভয়ে শেষ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর আমরা লিফটে যারা ছিলাম সবাই কিন্তু ভয়ে ছিলাম। তো তারপর আমি ভিডিও করা ছাড়িনি। লিফটটা যখন খোলার টাইম হয়েছিল তখন কিন্তু এটা খুলতেই চাইছিল না, এতটা আস্তে আস্তে খুলছিল। ভেবেছিলাম আমরা বোধহয় বেরোতেই পারবো না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। যদি লিফটটা না খুলতো তাহলে কি হতো, আমি এটাই ভাবছি। তো আমি তো গিয়েছিলাম শুধু খালি একটু ঘোরাঘুরি করতে আর একটু পাস্তা আনার জন্য। তো পাস্তাটা নিয়েছি আর ওরা এখানে দেখছিল, ওরা বলতে ওই গিয়েছিল আমার সাথে। তো ও দেখছিল হচ্ছে ওর জন্য জামা কাপড়। তো ওর নাকি কিছুই পছন্দ হয়নি, তো কিছু নেয়নি। তো আমি নিয়েছি হচ্ছে পাস্তা। তো পাস্তাটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। চলো এখন আগে চলে যাই পড়াতে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এত তাড়াহুড়ো করে আসার কোনো মানেই হয় না। আমার স্টুডেন্টগুলো একজনও আসেনি এখনো। বাড়িতে এসে পাস্তাটা ঢেলে নিচ্ছি। আমি একটা একটা করে পাস্তা উঠাচ্ছি, কারণ হচ্ছে আমার মোবাইলটা ধরার মতো কোনো লোক নেই বা আমার ট্রাইপডও নেই। তো সেই কারণে আর কি। তো আমি ক্যামেরাটা অফ করে আগে এটা তুলে নিই, নাহলে আমার আজকে 2-3 দিন, এক সপ্তাহ লেগে যেতে পারে। আমি এখন বানাচ্ছি হচ্ছে হোয়াইট সস পাস্তা। আর এই পাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই পাস্তাটা বানাতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না, মানে চিজ, তারপর অরিগানো, হ্যানা ত্যানা অনেক কিছু লাগে না পাস্তা হোয়াইট সস পাস্তা বানাতে। আমারটার মধ্যে কিন্তু কিছুই দেয়নি আমি যে পাস্তাটা বানিয়েছি। তো তোমরা চাইলে এটা বানিয়ে খেতে পারো। আর আমি কিন্তু এটার রেসিপির ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে দেখতে পারো। তো আমার পাস্তা বানানো কমপ্লিট, এখন বাটিতে নিয়ে নিচ্ছি। তো এটা এখন আমি খাবো। আর এটার রঙটা অসাধারণ হয়েছিল, সাথে গন্ধটাও দারুণ হয়েছিল। তো এখন চলো আগে খেয়ে নিই। আমি অনেক দিন পর পাস্তাটা খাচ্ছি, তাও আবার হোয়াইট সস পাস্তা। কিন্তু আমি আজকে বানিয়েছি, মানে দ্বিতীয়বার বানিয়েছি। প্রথমবার একবার বানিয়েছিলাম, একদম টেস্ট হয়নি। আজকেরটা মানে অসাধারণ হয়েছিল। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে পাস্তাটা খেয়ে নিই, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আমি আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চলে এসেছি ছাদে, কারণ আমি 7-8 দিন ধরে ছাদে যাই না। 7-8 দিন হবে না, আরও কম হবে, মানে 4-5 দিন এরকমই হবে ছাদে যাই না। তো আজকে নাকি ছাদে অনেক ফুল ফুটেছে। তো মা বললো, আমি তার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসেছি ছাদে। তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে কী কী ফুল ফুটেছে। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নাম
যাই সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান।